তোর বাসায় মায়া ডাকে মায়া পাইলি কই মানে এটা কেমন কথা দাদি? আগে তুমি চেহারাটা দেখো, আমার বউটার ভালো মতন দেখো, তারপর তুমি আমার প্রশ্ন করো আমি কই পাইছি না পাইছি, তাই না? ওই সময় ঘুমটা খোলো। ও ভাই তুই দেখি আসমানে পরি ধরে নিয়ে আইছো। আচ্ছা আব্বা, আরে গ্রামের বাসে কি কয় তুই নাকি বিয়ে করে নিয়ে আসিস? এই আব্বা। আসসালামু আলাইকুম আব্বা। ঘটনা তো ঘটে গেছে ভাই। অবশ্যই ঘটনা ঘটে গেছে, তোর ভাবি লিপস্টিক দেয় নেই ম্যাচিং কইরা। আরে ভাই এই ঘটনা না, কালাসাদ আছে না, কালাসাদ তো বিয়ে করে বউ নিয়ে আইছে, লাল টুকটুকি বউ ভাই। অসম্ভব, অত্র এলাকার একমাত্র লাল টুকটুকে বউ থাকবে আমার ঘরে। আই মিন্টু, উল্টা পাল্টা কথা বলে তোমার ভাইয়ের কান নষ্ট করতেছো কেন? একটু থাপ্পড় দিব ফালতু কথাটা। এই এলাকার একমাত্র সুন্দরী বউ হচ্ছে আমি, তোমার ভাইয়ের বউ। তুমি গামলার মধ্যে কি লইছো? কুসুম কুসুম গরম পানি, তার মধ্যে ফুলের পাপড়ি ছিটানো। নতুন বউ, হাত মুখ ধোয়ান লাগবো না? আমার জন্য এই হাত ধোয়া পানি কেন আনছে সেই কারণ কিন্তু আমি বুঝি। কি কারণে আবার? আপনি কি মনে করছেন আমার এই গায়ের রং আসল না? আমার এই গায়ের রং আসল রং। এই যে দেখেন গায়ের রং কিন্তু এক ফোঁটা উঠে নেই দাদি, এটা আসল রং। এই বুড়ি, এই তুমি আমার বউরে কি মেকআপ সুন্দরী মনে করছো? আসাদ ভাই, ও আসাদ ভাই, বাড়িতে আছেন? হায় হায় শান্ত ভাই, স্বপ্ন দেখতেছি না তোমায়, তুমি আমাকে বাড়িতে আইছো। শুনলাম তুমি নাকি একটা লাল টুকটুকে বউ বিয়ে করছো। হ ভাই। আব্বা আম্মা মৌসুমীর খাওয়া হইলে তোমরা নিয়ে আসো। ভাই বসে বসে। তোর বেটা তুই চেয়ারটা সরাই ফেলাইছিস। আমিও প্রথম দেখা অজ্ঞান হয়ে গেছিলাম, এখনো সেই ঘোর কাটে নাই। আচ্ছা এটা তুই কি করলি ভাই? এটা কারে বিয়ে করে আনলেন আপনি? এটা তো মাইয়া না, এটা তো সাক্ষাৎ পরি। তুই যা, তোরে যেন আর চেয়ারম্যান বাড়িতে আমি না দেখি। যা তুই যা। আরে পাগলের মতো এসব কি কইতেছো তুমি? আসাদের বউ সুন্দরী, তা আমার দোষ কি? তোর দোষ, তুই হাইরা গেছো। এতদিন তুই রূপে গুণে তুই ছিলি বেস্ট, এখন আসাদের কাইল্লা আসাদের বউ বেস্ট, তুই ওর নখের যোগ্য না। তুই বাইর বাইরা বাইরে, আমি তোর দেখতে চাই না, বাইর। বৌমা তোমার কি মন খারাপ? না আম্মা, আমি ঠিক আছি। হ্যাঁ। না, একদম ঠিক নাই, মুখ দেখে মনে হইতাছে আসমানের কোনায় মেঘ জমছে। আপনাকে বাড়ি থেকে গ্রামের লোকজন এইভাবে আইসা বেডরুমে ঘুমায় থাকে? না কখনো না, ওরা তো এই প্রথম আসলো, ওরা আসাতে আমরা কিন্তু অনেক খুশি। কেন খুশি লাগবে কেন? বেডরুমে আইসা বাড়ির বাইরের লোকজন ঘুমায় থাকলে খুশি হওয়ার কি আছে? খুশি হয়েছে এই কারণে, আমার আসাদের লগে কখনো কেউ কথা কইতো না, আমার আসাদের লগে কেউ কখনো খেলতো না, ওরা একলা একলাই খেলতো। আমার আসাদি স্কুলে একা যাইতো, নদীতে গোসলও করতো একা, আর একাই খেলতো। কেন ওনার গায়ের রং কালো বইলা? এই যে চা। দাও দাও, তুমি ভাবি এত লজ্জা পাওয়ার কিছু নাই, ভাবতে পারেন আমরা এই বাড়িরই পোলা। ভাবি এত সুন্দর, ভাবির হাতের সাজানি কত স্বাদ, আহ কি মজা। তা তো খাইতেছি না, মনে হইতাছে অমৃত সুজা খাইতেছে। একটু চিনি লাগবো? যাও বসে একটু চিনি লাও। এটা কোনো কাজ করলি? এই রাত্রেবেলা ভাবিরে কষ্ট করাইলি, চিনিটা তুই আনতে পারতি না। আমার বন্ধু গুলো নষ্ট, আমি কখনো কিছু মনে করি না। এটাকে দুষ্টামি বলো না, এটাকে বিরক্ত করা বলো না। ভাবি জানালা বন্ধ আছে কিনা আগে চেক করে নিয়ে। আমার পরে আইসি। তুই এখন আমার বাড়িতে যাস নাই? তুই আমি তোমার ছেড়ে কই যাবো বলো? যাওয়ার জায়গা না থাকলে তুই তোর বাপের বাড়ি যা। তুই সব তুমি কিন্তু আমার ভালোবাসা 30 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করছো। লাগলে আরো 30 লাখ খরচ করো, তোরে ডিভোর্স দিয়া কাবিনের 30 লাখ তোরে দিয়ে দিমু, আর এই জায়গা জমি বেচা 50 লাখ টাকা খরচ কইরা ওই কাইল্লা আসাদের সুন্দরী বউ আমি বিয়ে করবো। আরেকজনের বিবাহিত বউরে বিয়ে করতে চাও, তোমার লজ্জা করে না? না লজ্জা করে না, তোর যদি বেশি লজ্জা করে তুই যা তোর বাপের বাড়ি কইরা থাক, যা সর এখান থেকে যা। তুই ওই আসাদের বউ নখের যোগ্য না, যা বাইরে চাস না কেন। গুড মর্নিং ভাবি, আইসা বসছি। আরে বন্ধু ইকবাল, তোরা আমাকে বাড়িতে এত সকালে? বাড়িতে সকাল সকাল আইলে কি কোনো সমস্যা আছে নাকি? কোনো সমস্যা নাই, এই তো ভালো করবো। তোরা সকাল সকাল এই বাড়িতে কেন? আমরা ভাবিরে দেখতে আইছি, তুই কে লেগাইছো? আরে আমি আইলাম আসাদ আমার ভাই না, ওই নতুন বিয়ে করছে, কোনো সমস্যা আছে কিনা জানার জন্য। ভাবি কোনো সমস্যা থাকলে আমার বলেন, আমি অত্র এলাকার চেয়ারম্যানের বলা, বলেন। কোন সমস্যা নেই। আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে সারাদিন তোকে বাড়িতে থাকবো। আমিও থাকবো।